কি লোভ লাগাতে পারলাম তো, জিভে জল এসেছে তো আসতেই হবে, কারণ আম মাখা বলে কথা। আম মাখা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমের সিজন আসলে পরে আমরা বাঙালিরা খেয়েই থাকি সবাই। তো গতকাল রাতে ঝড়ে আমাদের গাছের অনেক কটাই আম পড়ে গিয়েছিল, সেখান থেকে বড় বড় কিছু আম নিয়ে নিয়েছি আমি মাখা করার জন্য। এখানে দেখতেই পাচ্ছ আমগুলো বেশ বেশ বড়, কারণ এই আমগুলো আরও অনেক বড় হবে। তোমরা সবাই জানো যে এখনও আম অতটা বড় হয়ে পারেনি, তাই গতকাল রাতে ঝড়ে অনেকগুলো আমি আমাদের পড়ে গিয়েছিল। তো সেটাকে কি করব, অনেক দিন ধরেই আম মাখা খেতে ইচ্ছা করছিল, আর বাজারে যা দাম আমের এখন, তো তার থেকে মনে করলাম যে যে ছোট ছোট আমগুলো পড়েছে সেগুলো দিয়েই আমরা মাখা করে নিই। তো এখানে দেখো আমাদের আমগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। তোমরা আবার জলটা দেখে ভেবো না যে একবার ধুয়ে আর ধুইনি, ওটাকে আবার আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং তারপরে আমি সেটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। যেহেতু এটা এখনও বড় হয়ে পারেনি, ছোট রয়েছে, তো এটার টক এখনও অতটা হয়ে পারেনি, তাই জন্য এটাকে আমরা পুরোপুরি না কুচিয়ে এরকমভাবে আলু ভাজা যেরকম করে সেরকমভাবে কেটে নিয়েছি। এভাবেও খেতে খুবই ভালো লেগেছিলো আমাদের। তো যাই হোক, এরপরে আমি সুন্দর করে লঙ্কা কুচি করে কেটে দিয়েছি ওর মধ্যে, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আম মাখার মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কাসুন্দি। এটা ছাড়া মানে আমরা বাঙালি আম মাখা ইম্যাজিনই করতে পারি না, এটা ছাড়া ইনকমপ্লিট একদম। তো এখানে দেখো খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি, আমার আবার খেতে ইচ্ছা করছে। আবার যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি আমার এত খেতে ইচ্ছা করছে। সত্যি বলতে আম মাখাটা দুর্দান্ত হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল খেতে। তো আমাদের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছিল আম মাখা, আর আমরা অনেকটা পরিমাণে করেছিলাম, যেটা আমরা সবই ফিনিশ করে ফেলেছি। তো আজকে ভিডিওটাই অবধি, ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।